নমস্কার বন্ধুরা, সাথী কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি 100 গ্রাম চাল আর একটি পাকা আম দিয়ে খুব সুন্দর একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। আর আমরা কিন্তু অনেক রকম ডেজার্ট তৈরি করে খেয়েছি, একবার হলেও এইভাবে ডেজার্টটি তৈরি করবে। অসাধারণ টেস্ট, আর মুখে দিলে মনে হবে যেন একদম মিলিয়ে যাচ্ছে। একদম ইউনিক পদ্ধতিতে এই ডেজার্টটা আমার মতো একবার হলেও বাড়িতে বানিয়ে তৈরি করে দেখো। অল্প টাইমের মধ্যেই তৈরি করে নিতে পারবে। তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে দেখো আমি একটা আম নিয়েছি। আমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমটা কিন্তু একদম ফ্রেশ আম নিতে হবে, তবেই কিন্তু খুব ভালো তৈরি হবে। এবার দেখো এখান থেকে আমি ছুরি দিয়ে পাশ থেকে কেটে নেব আমটাকে। ভেতরের পাল্পটা আমি বের করে নেব। আর খুব সহজেই এই ছুরি দিয়ে আমটা কিন্তু ভেতরে পাল্প বের করে নিতে পারবে। এবার দেখো আমি খুব ভালো করে এখান থেকে আমি কিছুটা আমের পাল্প বের করে নেব। একটা চামচের সাহায্যে কিন্তু এখান থেকে আমি বের করে নেব। এই আমের পাল্পটা কিউব করে বের করার কোনো দরকার নেই, যেহেতু এটা আমি পেস্ট করব। তার জন্য কিন্তু এইভাবে কেটে নিলেই হবে। দেখো আমটাকে ভেতর দিক থেকে আমি পুরোটা আমের পাল্প বের করে নিয়েছি। আর এখানে দেখো একটা জার নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ আমটা আমি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব মাত্র 1.5 চামচ মতো। এখানে আমি চিনিটা দেব। চিনিটা আমি বেশি দেব না, যেহেতু আমটা খুবই মিষ্টি, তার জন্য কিন্তু মিষ্টিটা তোমাদের অনুযায়ী কিন্তু দেবে। এবার এটা এইভাবে কিন্তু খুব ভালো করে আমি পেস্ট করে নেব। দেখো কত সুন্দরভাবে কিন্তু আমের পাল্পটা একদম সুন্দর মসৃণ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ আমের পাল্পটা আমি নিয়ে নেব। আর এটা করা খুবই সহজ, আর ছোট বড় দারুণ পছন্দ করবে। গরমের সময় এটা তো অপূর্ব সুন্দর লাগে খেতে। এখানে দেখো আমি সম্পূর্ণটা কিন্তু এটা বের করি না। আর এখানে দেখো আমি ডে নাইট এই চালটা পুরোটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমার 100 গ্রাম চাল ছিল, আর ফুলে দেখো কতটা আর নরম হয়ে গেছে একদম চালটা পুরোটা। আর এখানে দেখো আমি একদম অল্প পরিমাণ মতো 5টা কাজু বাদাম আর 2টো কিন্তু কাঠবাদাম নিয়ে নিয়েছি। এবার ওই বাটির মধ্যে দিয়েই কিন্তু আমি এই চালটাকে আর ওই কাজু বাদাম আর কাঠবাদামটাকে আমি একসাথে পেস্ট করে নেব। এবার আমি সম্পূর্ণের মধ্যে দিয়ে দিলাম। আর দেব আমি এখানে দুধ। আগের থেকে আমি ঘন করে দুধটা ফুটিয়ে রেখেছি, সেই দুধটা কিন্তু এখানে আমি 1.5 চামচ মতো দিয়ে দেব। দিয়ে এখানে কিন্তু আর দেব না। এবার খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্টটা একদম মসৃণ করব না, একটু দানা দানা থাকবে, তবেই কিন্তু খেতে দারুণ টেস্ট হবে। মুখে পড়লেই কিন্তু দারুণ লাগবে। ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে। এবার আমি অন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে কিন্তু আমি সম্পূর্ণটা ঢেলে নেব। দেখতে যতটা সুন্দর বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। খুবই লোভনীয় একটা ডেজার্ট। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে কিন্তু চালটাকে করে নিতে হবে। এবার এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। যে আমের পাল্পটা রেখেছিলাম সেটা কিন্তু এই কড়াইয়ের মধ্যে দিয়ে একটু 2 থেকে 4 মিনিটের মতো কিন্তু এই আমের পাল্পটা ফুটিয়ে নেব। যেহেতু কাঁচা আমের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা হালকা একটু কমে যাবে। তার জন্য কিন্তু একটু জাল দিয়ে নিতে হবে এটা। আর একদম লো হিটে রেখেই কিন্তু এটা তৈরি করে নিতে হবে। দেখো এখানে আমার হয়ে গেছে 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু আমি এটা রান্না করে নিয়েছি। তারপরে আবার একটা কড়াইটা ক্লিন করে পরিষ্কার করে এখানে আমি পুরো 1 গ্লাস, এখানে কিন্তু প্রায় 400 গ্রাম দুধ আছে, আগের থেকে ঘন করে ফুটিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দেবো 2 চামচ মতো আমল দুধ, যে গুঁড়ো দুধটা পাওয়া যায় 10 টাকার 1 প্যাকেট, সেই দুধটা কিন্তু সম্পূর্ণ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব।
একটু বলক উঠলেই কিন্তু আমার এটা হয়ে যাবে। যেহেতু আগের থেকে আমার ফোটানো আছে, তার জন্য বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই। আর নতুন বন্ধুরা যারা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে রেখো, যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার দারুণ লাগে, আর ভিডিও করতে খুবই উৎসাহ দেয়। তারপরে দেখো বন্ধুরা, একটা জিনিস ভুল হয়ে গেছে, তোমাদের কিন্তু এই চালটা আমি পেস্ট করে সেটা কিন্তু দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে, সেটা কিন্তু অফ ক্যামেরায় হয়ে গেছে। তার জন্য কিন্তু বন্ধুরা কিছু মনে করো না, এখানে দিয়ে কিন্তু ঘন ঘন নাড়তে হবে, না নাড়লে কিন্তু তলায় লেগে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। একটু ঘন ঘনই নাড়তে হবে। আর দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা ঘন হয়ে এসছে, দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এবার এটা কিন্তু অনবরত একটু নেড়ে নেড়ে নিতে হবে, যেহেতু চাল দেওয়া আছে তার জন্য কিন্তু একটু নেড়েই নিতে হবে। তারপরে একটু ঘন হয়ে গেছে, আমি কিন্তু আর একটু দুধ দিয়ে দিয়েছি, সেটা অফ ক্যামেরায় দিয়ে আবারও খুব ভালো করে আমি এখানটায় ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য। একটু ধীরে ধীরে করে নেবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হবে। এখন দেখো আমি একটু অনবরত নাড়তে থাকছি খুব ভালো করে। আর একটু দলা দলা বেঁধে যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই, একটু খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে দেখো আমি একটু নাড়তে চাড়তে অনেকটা ঘন হয়ে গেছে এখানটায়। এবার কি করব দেখো, যেহেতু আর একটু আমি এখানে দুধ দিয়েছি, তার জন্য কিন্তু আরেক 2-3 মিনিট এখানে আমি একটু রান্না করে নেব। অবশ্যই কিন্তু একটু ঘন ঘন এখানে নেড়ে নেবে, তাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। বন্ধুরা কোথাও কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতেই পারবে না এরকম একটা অপূর্ব সুন্দর ডেজার্ট কিভাবে আমি তৈরি করলাম। এবার যে আমের পাল্পটা আমি ফুটিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু আমি সম্পূর্ণ এই দুধের মধ্যে দিয়ে দেব। এবার সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে আমের পাল্পটা খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। আর এরকম একটা ডেজার্ট আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো। আর এরকম যদি বাড়ির সবাইকে দাও, সবাই কিন্তু মুগ্ধ হয়ে যাবে। এবার এখানে দেখো আমার নাড়তে চাড়তে অনেকটা ঘন হয়ে এসছে, আর এটা কিন্তু বেশি সময় আর জাল দেওয়ার দরকার নেই। এবার দেখো স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিলাম, অবশ্যই একটু লবণ দেবে স্বাদের জন্য। এবার এটা কিন্তু আর আমি জাল দেব না, আমার এটা হয়ে গেছে। আর যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে একটা অন্য একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর কত সুন্দর হয়েছে। এবার ডেকোরেশনের জন্য ওপর থেকে আমি একটু কাজু পেস্তা বাদাম সব কিছু একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি, আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমগুলো কিন্তু কিউব আকারের আমি কেটে রেখে দিয়েছি আগের থেকে, সেটাই কিন্তু ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ, দারুণ লাগে, ছোট থেকে বড়রা দারুণ পছন্দ করবে। আর আমরা আমের সিজনের সময় কিন্তু আম দিয়ে আমরা অনেক রকম জিনিস তৈরি করি। তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী দিনে আবার তোমাদের সাথে একটা নতুন রেসিপির সাথে শেয়ার করব। ততক্ষণে টাটা, বাই বাই।